করেছে কি মা, যেই না মধুসূদন মধুসূদন বলে ডেকেছে, ডাকটা সোজা পৌঁছে গেছে গোলক বিহারী গোবিন্দের কানে। গোবিন্দ মনে মনে চিন্তা করছে, কে ডাকে আমায়, এত প্রেম, এত ভক্তি, এত অনুরাগ দিয়ে কে ডাকে আমায়। যেই না দিব্য চক্ষু দিয়ে তাকিয়েছে, দেখছে একটি 6 বছরের বালক দাঁড়িয়ে আছে। ভগবান মনে মনে চিন্তা করছেন, আহারে, যোগীরা যুগের পর যুগ তপস্যা করে, ধ্যান করে, কিন্তু আমাকে পাই না, কেন ডাকটা ডাকার মতো হয় না। আর আজকে 6 বছর বয়সে এত সুন্দর ডেকে দিয়েছে। ভগবান দেখা দিলেন না, ভগবান দেখা দিলেন না, কিন্তু অস্তিত্বটাকে প্রমাণ করার জন্য মোহন মুরলী বাজিয়ে দিলেন। আর যেই না মুরলী বাজিয়ে দিলেন, এক পাশে দাঁড়িয়ে পদকর্তা মহাজন কলম দিলেন, বলে চাঁদ মুখে বেনো দিয়া চাঁদ মুখে। এই যে গানটা গাইছি, এটা এই যে আমার বোন সামনে বসে আছে, ও আমাকে এসেই বলেছে এই গানটা গাইতে হবে। ও শুনেছে। আর আমি আপনাদের এখানে এই হুগলিতে যখনই কীর্তন করতে আসি, এই আমার মায়ের বাড়িতে আমি থাকি, তাই আপনারা ওনাদেরকে একটু আশীর্বাদ করবেন যেন সারা জন্ম জন্মান্তরে ভগবানের চরণে জায়গা পাইনি। তাই গৌর প্রেমানন্দে হরি বল। বাঁশি বাজলো রে, বাঁশি বাজলো রে, বৃন্দাবন বৃন্দাবন মাঝে বাঁশি বাজলো রে, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, চাঁদ মুখে বেনু দিয়া সব ধেনুর নাম লইয়া, প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, ডাকিতে লাগিল উচ্চ স্বরে, প্রভু ডাকিতে লাগিল উচ্চ স্বরে, বলে আইরে জয় দে আমার প্রাণের ভক্ত, বলে আইরে জয় দে আমার প্রাণে ভক্ত, এত প্রেম দিয়ে, এত প্রেম দিয়ে ডাকিলি কেন, বলে আইরে ভক্ত আইরে জয় দে ওরে আমার প্রাণে ভক্ত, মধুরম মধুরম মধুরতি মধুরম, মধুরতি মধুর অপরূপ মুরলী নিনাদম, মনলি নিনন্দন, অপরূপ মুরলী নিনাদম, অপরূপ মুরলী নিনাদম, মুরলি নিনাদম, অপরূপ মুরলী নিনাদম। বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে শ্রী রাধে, বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, বলো রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে, রাধে রাধে জয় রাধে। যেই বাঁশিটি ভগবান বাজিয়ে দিয়েছে, 6 বছরের ছেলে জয়দেবের বর্ণ পরিচয় হয় নাই, সে জয়দেব লিখে দিল গীত গোবিন্দের প্রথম শ্লোক, মধুরম মধুরম মধুরতি মধুরম অপরূপ মুরলী নিনাদ। ভগবান মনে মনে চিন্তা করলো, আমার এত বড় মাপের ভক্ত যে আমাকে না দেখে শুধু বাঁশির সুর শুনে এত সুন্দর শ্লোক লিখে দিল, তাই দেখা দিতে হবে। আচ্ছা, জয়দেবের বয়স কত বলেছিলাম মায়েরা? 6 বছর। ভগবান করলেন কি, আরেকটু ছোট একটি 5 বছরের রাখাল বালক সেজে ভগবান আজকে জয়দেবের পেছনে ডেকে দিয়েছে, দাদা গোসাই
আজ এই না দাদা গোসাই বলে ডেকে দিয়েছে, সঙ্গে সঙ্গে জয়দেব পেছনে তাকিয়েছে, দেখছে একটি ছোট্ট বালক দাঁড়িয়ে আছে। রাখাল বালক বারেক ফিরে চাষ বাঁকা গায়ের পত্রী দিয়ে কোথায় পেয়ে যাচ্ছে। কবি কবিতা বলছে, হ্যাঁ রে, তুই যে আমাকে দাদা গোসাই বললি, তুই আমাকে চিনিস, তুই আমাকে জানিস? আর ভগবান মৃদু মৃদু হাসছে আর মনে মনে চিন্তা করছে, আমি না চিনি? আমি এ সংসারে পাঠালাম, আমি ঠিক করলাম যে বাবা কে হবে, মা কে হবে, আবার আমি না চিনি? বলছে, বলতো আমার নাম কি? তোমার নাম? তোমার নাম জয়দেব গোস্বামী। এ তো সবাই বলতে পারে, বলতো আমার বাবার নাম কি? তোমার বাবার নাম ভোজদেব গোস্বামী। আর বলবো যে হ্যাঁ বল, তোমার মায়ের নাম বামা দেবী গোস্বামী। জয়দেব মনে মনে চিন্তা করছে, আমার প্যান কার্ড আধার কার্ড পেল কোথা থেকে? তখন তো আর প্যান কার্ড আধার কার্ড ছিল না, মা বোঝানোর জন্য একটু বললাম। তখন জয়দেব বলছে, হ্যাঁ রে, তুই আমাকে চিনিস কই? আমি তো তোকে চিনি না, তোর কি নাম? ভগবান মনে মনে চিন্তা করছে, এই রে, ভাবলাম দেখা দিয়ে চলে যাব, আবার নাম জিজ্ঞাসা করছে, তোর কি নাম রে? আমার নাম, তাদের বল, আমার নাম বলবো না। বলছে, বাবা মাই একটা ভালো নামও দিতে পারে না, বলবো না। তখন জয়দেব বলছে, দাদা, ভগবান বলছে, দাদা, তোমার যদি এতই নাম নিয়ে মাথা ব্যথা, তুমি আমার একটা নাম দিয়ে দাও। বলছে, ঠিক আছে, তোর নাম দিচ্ছি, তাহলে সোজা হয়ে দাঁড়া দেখি। সোজা কোনোদিনও ভগবান হয়েছে? ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে ভগবান তত পাকা হয়ে যায়। জয়দেব বলছে, হ্যাঁ রে, বাবা মায়ে ভালো নাম দেয় নাই, আবার সোজা হয়ে দাঁড়াতেও শিখাই নাই। তখন ভগবান মনে মনে চিন্তা করছে, তুমি কি জানবে দাদা, রাধারানী ময়ূর রূপ ধারণ করে 3টে জায়গা ভেঙে দিয়েছিল। একটু ছোট্ট করে বলে দিই। একদিন বৃন্দাবনে রাধারানীর হয়েছিল প্রচন্ড অহংকার। রাধারানী মনে মনে চিন্তা করলো, আমি ছাড়া কৃষ্ণ লীলাই হবে না। কিন্তু রাধারানীর অহংকার চূর্ণ করার জন্য ভগবান তার অঙ্গ থেকে সৃষ্টি করলেন আর একজন নারী, যারা নাম দিলেন বিরজা। যদি কেউ এখন বৃন্দাবনে যান, দেখবেন যেটা যমুনা নদী, সেটা পূর্বের বিরজা, লীলা জগতে বিরজা। এবার বিরজাকে নিয়ে কৃষ্ণ লীলা করছে। শ্রীরাম বলছে, শ্রীরাম, ও শ্রীরাম, আমি যতক্ষণ বিরজাকে নিয়ে লীলা করব, তুই একটু দরজা পাহারা দিবি। তখন শ্রীরাম বলছে, কানাই, সবাইকে না হয় বাধা দিয়ে দেব, কিন্তু যদি আসে তো রাধা, তবে কেমনে দেব বাধা? চিন্তা নাই, রাধারানী আসবে না। এবার কৃষ্ণ বিরজা লীলা করছে, দরজা পাহারা দিচ্ছে শ্রীরাম। কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ভয় ছিল রাধারানীর, আর প্রথমে রাধারানী চলে এসেছে। আর যেই না রাধারানী এসেছে, রাধারানী কোনো প্রশ্ন করে নাই। শ্রীরাম দূর থেকে বলছে, ও রাধে, এই দিকে এসো না, তোমার কৃষ্ণ কেন নাই? ঠাকুর ঘরে কে? দেখবেন অনেকে বলে না, আমি সাতেও নাই পাঁচেও নাই। অনেক বলে দেখবেন, আমি সাতেও নাই পাঁচেও নাই, আমি ধোয়া তুলসী পাতা। আমি বলছি, তাদের কাছ থেকে 1 কিলোমিটার দূরে থাকবেন। কারণ বাবা, যারা বলে যে সাতেও নাই পাঁচেও নাই, তারা সাতে পাঁচে থাকে না মা, কিন্তু 6 9 বড় থাকে। এমন সংসারে 9 6 করে দেবে না, 12 বাজিয়ে দেবে। তখন বলছে, হ্যাঁ রে শ্রীরাম, তোর কাছে জানতেই চাইলাম না কৃষ্ণ আছে না নাই, কৃষ্ণ নাই। তো শ্রীরাম বলছে, শোনো রাধে, আমার কৃষ্ণ বলেছে যতক্ষণ আমি বিরজাকে নিয়ে লীলা করবো, একদম কাউকে ভেতর ঢুকতে দিবি না। হাটে হাড়ি ভেঙে দিয়েছে। বলছে, বুঝতে পেরেছি বাবা, তুই এত ছলনা জানিস না, একবার যাব, কৃষ্ণকে দেখবার চলে আসবো। এবার রাধারানী একটু জোর করে প্রবেশ করতে গেলেন, আর শ্রীরাম একটু ধাক্কা দিয়ে ফেললো। রাধারানী পড়তে 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 বেঁচে গেলেন। শ্রীরাম, এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলি, অভিশাপ দিলাম, আগত পরবর্তী জন্মে তোর জন্ম হবে দৈত্যকুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। ওই যে আপনারা বিয়ের পর হাতে শাখা পরেন না, এটা শঙ্খচূড় দৈত্যের দেহ থেকে তৈরি। আচ্ছা বলো তো মায়েরা, সতী নারীর কটি পতি? মানে যারা প্রকৃত সতী নারী হয়, তাদের কটি স্বামী? কটি? 5টি। ওটা বলেন বলেন। আপনারা যেটা জানেন আমিও সেইটাই জানি, আমি বেশি কিছু জানি না। বলেন কটা স্বামী? 10টা। সেই 10টা যেন বলবেন না আবার, মানে একটা স্ত্রী যদি 10টা স্বামী হয়ে যায়, তাহলে বিপদ রাখতে জায়গা নাই, তাহলে একদম জি বাংলা সিরিয়াল হয়ে যাবে। জি বাংলাতে সিরিয়াল দেখবেন, এগুলোই তো সব খেলেও এখন এসে পড়ে। জি বাংলাতে একটা স্বামীর 10টা করে বউ, আর একটা স্ত্রী ছোটা করে স্বামী। এগুলো দেখলে মাথা বিগড়ে যাবে একদম। হরে কৃষ্ণ, ঠিকই বলেছেন, উত্তরটা ভালোই দিয়েছেন। সতী নারীর 5টি পতি। একটু মিলিয়ে নিন, আপনাদের দেহের মধ্যেই আছে। আপনার শাখা পরেন শঙ্খচূড় দৈত্য, একটা স্বামী। দ্বিতীয় স্বামী আপনারা বিয়ের পরে নোয়া পরেন, নোয়া সুরের দেহ থেকে তৈরি।
সিঁদুর পরেন, শিবের দেহ থেকে তৈরি কটা স্বামী হলো? 3টে হলো। আরো 2জনা বাকি আছে। একজন হচ্ছে জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ, আর আরেকজনা যে ঘরে সবসময় ডায়লগ দেয়, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। না না, আপনাদের ভোট ব্যাংক বাড়াতে হবে, নিতাই গৌর হরি হরি বল, হরে কৃষ্ণ। তাই ওই যে রাধারানীকে ধাক্কা দিয়ে দিল, রাধারানী অভিশাপ দিল, শ্রীরাম এই যে তুই গোলক বৃন্দাবনে দাঁড়িয়ে আমাকে ধাক্কা দিয়ে দৈত্যের মতো আচরণ করলে, অভিশাপ দিলাম আগত পরবর্তী জন্মে তো জন্ম হবে দৈত্য কুলে, তোর নাম হবে শঙ্খচূড় দৈত্য। শ্রীরাম বললে, রাধে আমি তো শুধু কৃষ্ণের আদেশ পালন করছিলাম, তা বলে এত বড় অভিশাপ? লঘু পাবে গুরুদণ্ড? তাহলে আমিও তোমাকে অভিশাপ দিলাম, যে কৃষ্ণকে না দেখে তুমি এক মুহূর্তও থাকতে পারো না, সেই কৃষ্ণের সঙ্গে তোমার 100টা বছর কোনো দেখাই হবে না। এই কারণেই বৃন্দাবনকে ছেড়ে কৃষ্ণ মথুরায় দ্বারকায় গেছেন, এটা আসল কারণ। এবার ধরুন কি হয়েছে মা, যেখানে ছিলাম, এবার কৃষ্ণ আর বিরজা ভেতরে ছিল, কোন রকমে রাধারানী ভেতরে প্রবেশ করেছে, আর বিরজা রাধারানীকে দেখে থরথর করে কাঁপছে, ও কৃষ্ণ তোমার রাধা। কৃষ্ণ বললেন, ভয় পেও না, তুমি হয়ে দাও জল, আমি হব একটা কালো সর্প। রাধারানী কিচ্ছু বুঝতে পারবে না। কিন্তু রাধারানী ভেতরে প্রবেশ করলেন, দেখতে পেলেন জলের মধ্যে কালো সর্প খেলা করছে, ইঙ্গিতে পণ্ডিত বুঝে রাধারানী বুঝতে পেরে গেল আমার সঙ্গে ছলনা করার লাগি বিরজাকে করেছে জল, কৃষ্ণ হয়েছে সর্প। রাধারানী ময়ূর রূপ ধারণ করলেন, আর এই ময়ূর রূপ ধারণ করে জলের মধ্যে গিয়ে সাপটাকে মুখে করে তুললেন। সাপে ময়ূরে যুদ্ধ হলো, রাধা কৃষ্ণদের যুদ্ধ হলো। যুদ্ধ চলতে চলতে ময়ূরটা সাপটাকে মুখে করে নিয়ে 3বার মোচড় দিল, 1বার 2বার 3। আর যেই না 3বার মোচড় দিল, 3টে জায়গা ভেঙে গেল। সেদিন থেকে সোজা হয়ে দাঁড়াতেই শিখে নাই। ক্যালেন্ডারে ছবি দেখবেন, যত সোজা করে তত বাঁকা হয়ে যায়। সেদিন থেকে ভগবানের নাম হলো ত্রিভঙ্গ মুরারি। সঙ্গে সঙ্গে সবাই বলে উঠলো, হাত দুটিকে জোড় করে গাইবেন, নবীন নিরোদ শ্যাম নিরোদ শ্যাম নীলন্দীবর লোচন নীলন্দীবর লোচন বল্লধী নন্দন কৃষ্ণ গোপাল রূপং চঞ্চল চরণং সচকিত নয়ন চকিত নয়নম অপৌরূপ চারু কেশোপাশ কেশোপাশম কস্তুরী তিলক ललाट पटले बाक्सस्थले कस्तुभो सर्वांगे हरिचंदनो सुललित कंठे च मुक्ताबली कस्तूरी तिलको नारायणम निराकारम नरवीरम नरोत्तमम गोविंदम गोकुलानंदम गोपालम गोपीवल्लभम गोवर्धन उधरौतं वंदे गोमति प्रियम नारायणम निराकारम नरवीरम नरोत्तमम। हे कृष्ण करुणा सुंद दीन बंधु जगतपद उल्लुध्वनि गोपेश्व गोपीका कांतो राधा कांतो नमस्तुते। मुखं करोति वाचलं पंगुलंघायते गिरिं जत्कृपाहितमहं वन्दे परमानंद माधवं। नमो ब्रह्मण्य देवाय गो ब्रह्मण्य हिताय च जगद्धीताय श्री कृष्णाय गोविंदाय नमो नमो ओम नमो नारायण ओम नमो नारायण ओम नमो नारायण। জয়দেব গোস্বামী ভগবানের নামকরণ করছে, আজ থেকে তোর নামে দিলাম আমি নীলমাধব। নীলমাধব। ভগবান বলছে, দাদা এত বড় তো নাম দিলে এত বড় নামে ডাকতে পারবে? তখন জয়দেব গোস্বামী বলছে, তোকে নীলমাধব নাম দিয়েছি, কিন্তু তোকে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকবো। তোকে মাধু বলে ডাকবো। কারণ নামে দিলাম তোর নীলমাধব। মাধু বলে ডাকবো। তোর নামে দিলাম নীলমাধব। আমি মাধব বলে ডাকবো। তোর নামে দিলাম নীলমাধব, আমি তোকে মাধু বলে ডাকবো। ভগবানের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয়। তালপাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চলে। আজকে হঠাৎ বৃন্দাবনে রাধারানী শ্যাম গরবের গরবিনী অষ্টসখী শিরোমণি গোবিন্দকে বলেন, প্রভু শুনেছি নাকি তোমার একজন ভক্ত হয়েছে, ওর নাম জয়দেব, আবার তোমার নামকরণ করেছে নীলমাধব। তোমার যদি নাম দেয় আর আমার যদি নাম না দেয়, তাহলে তো যুগল রূপে ব্যাঘাত হবে।
তা আজকে আমাকেও নিয়ে চলো। দেখুন মায়েরা, যোগীরা যুগের পর যুগ তপস্যা করে রাধারানীর চরণ পাওয়ার লালসায়, আর সেই চরণ এবং গোবিন্দের চরণ একসঙ্গে জয়দেব গোস্বামী পাচ্ছে 6 বছর বয়স। জয়দেবের কত বয়স মায়েরা? 6। ভগবানের বয়স 5। রাধারানীকে আরেকটু ছোট একটি 4 বছরের রাখাল বালিকা সাজিয়ে নিয়ে আসছে, আর জয়দেব গোস্বামী এসেছে। হ্যাঁ রে মাধু, প্রত্যেকদিন তো একা আসিস, সঙ্গে এইটা কোথা থেকে জুটালে? হ্যাঁ, পাশের বাড়ি থাকে। এ আমার পাশের বাড়িতে থাকে। আর যখন থেকে শুনেছে যে আমার একটা নামকরণ করেছো নীলমাধব, তখন থেকে ও ঝোঁক ধরেছে ওরও একটা নাম দিতে হবে, ওর নাম দিতে হবে। ঠিক আছে, সোজা হয়ে দাঁড়াতে বলে। রাধার নিজেই না সোজা হয়ে দাঁড়ালেন। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতং দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তপ্ত কাঞ্চন হেম গৌরাঙ্গী, কাঁচা সোনার মতো গায়ে রংজার রাধে বৃন্দাবনেশ্বরী, বৃন্দাবনের আরাধ্যা প্রতিষ্ঠাতা দেবী বৃষভানুসুতং দেবী, মানে বৃষভানু রাজনন্দিনী। ত্বং নমামি হরিপ্রিয়, তোমার চরণে শতকোটি দণ্ডবত প্রণাম জানায়। জয়দেব এক মুহূর্তের জন্য রাধারানীকে দেখে মনে মনে চিন্তা করছে, এ তো ব্রজেশ্বরী রাধা ঠাকুর। কিন্তু মন থেকে আজকে কিছুক্ষণের জন্য ভগবান সূক্ষ্ম চেতনাকে বার করে নিলেন। কেন? কারণ তারা ভগবানের সঙ্গে লীলা হবে না। বলছে এর নাম দিতে হবে। তোর কি নাম দিয়েছিলাম? আর আমার নাম দিয়েছিলেন নীলমাধব, এর নামে দিলাম আমি মাধব প্রিয়া। মাধব প্রিয়া। তখন আজকে ভগবান, আজকে জয়দেব ভগবানকে বলছে, হ্যাঁ রে মাধু, নামটা পছন্দ হয়েছে? ভগবান মনে মনে চিন্তা করছে, পছন্দ আমার নাম না হয়, আমার নাম নীলমাধব, রাধারানীর নাম মাধব প্রিয়া। এই যে মাধবের প্রিয়া গো, এই যে মাধবের প্রিয়া গো, মাধবের প্রিয়া গো, এই যে মাধবের প্রিয়া গো, নাম দিলে মাধব প্রিয়া। এই যে মাধবের প্রিয়া গো, এই যে নাম দিলাম মাধব প্রিয়া, এই যে মাধবের প্রিয়া গো। বৃন্দাবনে তখন বাজছে রাত্রি 12টা, পৌষ মাসের দিন। আচ্ছা, পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? জয় রাধে। পৌষ মাসে ঠান্ডা থাকে না গরম থাকে? ঠান্ডা থাকে। পৌষ মাসের দিন রাত্রি 12টা। খুব মন দিয়ে শুনবেন। ভগবান শ্রীকৃষ্ণ মাথায় কয়েকটা ইট নিয়ে আর পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে কার সঙ্গে? মা না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতে থাকেন। এমন কোনো গ্রাম নাই যেখানে 1-2টি নারদ না। না না, আপনাদের গ্রামের কথা বলি না, খুব ভালো গ্রাম। বেকার একদিন কীর্তন করতেছি, বাবার কেন আবার গাড়ি আটকাই, প্রেম সে বলি রাধে রাধে। তা ভগবান শ্রীকৃষ্ণ পৌষ মাসের দিন রাত্রি 12টা, মাথায় কয়েকটা ইট পাথর নিয়ে ছুটে ছুটে যাচ্ছে, আর দেখা হয়ে গেছে নারদের সঙ্গে। নারদ বলছে, প্রভু তোমার অনেক লীলা দেখেছি, কালীয় দমন দেখেছি, কংসবধ দেখেছি, অঘাসুরবধ দেখেছি, পুতনাবধ দেখেছি, কিন্তু এই লীলা তো দেখি নাই। রাত্রি 12টার সময় মাথায় ইট পাথর নিয়ে কোথায় যাচ্ছ? তখন ভগবান বলছে, নারদ, বৃন্দাবনে আমার একজন ভক্ত আছে, ওর নাম মাধব দাস। ওর ভালো ঘর নাই, কিন্তু 24 ঘন্টা আমার নামেই করে। যেজন আমার নামের নামই হয়, আমি কি তার কোনো কষ্ট রাখতে পারি? তাই ও আমার 24 ঘন্টা নাম করে, তাই ওর জন্য আমি নিজে ইট পাথর নিয়ে ঘর করতে যাচ্ছি। তখন নারদ মুনি বলছে, হ্যাঁ গো প্রভু, এত রাত্রিবেলায় যাওয়ার কি দরকার? পৌষ মাসের দিন, এত ঠান্ডা, কালকে সকালবেলায় তো যেতে পারতে। তখন ভগবান বলছে, আমার বাবার তো আর ইট ভাটা নাই, আর রড সিমেন্টের দোকানও নয়, এগুলো সব চুরি করা জিনিস। আর সকালবেলায় চুরি করলে পিঠে উত্তম মধ্যম পড়বে, তার চেয়ে বাবা রাত্রিবেলায় চুরি করে একটু ভক্তের ঘরটা সেন্টারিং করে দিয়ে চলে আসে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, না না, বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে ভগবান নিজে ইট পাথর নিয়ে ঘর করতে যাবে না। তাই করেছে কি, আজকে ভগবান যাওয়ার আগে নারদ মুনি একটি ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে। আর যেই না ব্রাহ্মণের বেশ ধরে চলে গেছে, দেখছে ওই মাধব দাস রাত্রি 12টার সময় উঠানে একটা কাটারি ধার করছে। জয় রাধে। উঠানটা কাটারি ধার করছে। নারদ মুনি মনে মনে চিন্তা করছে, নে বাবা, ভুল লোকেশনে চলে এলাম নাকি? যে ভক্ত হবে সে আবার 12টার সময় কাটারি কেন ধার করবে? হ্যাঁ গো, তোমার কি নাম? আমার নাম মাধব দাস। না না, ঠিক জায়গাতে এসেছি। হ্যাঁ গো, তুমি নাকি এত বড় ভক্ত, তা তুমি 12টার সময় কাটারি ধার করছো কেন? তখন ভক্ত কি বলছে দেখুন মায়েরা,
বলছে আমার টার্গেট লিস্টে 3 জন আছে, 3 জনকে টার্গেট করে রেখেছি, 1 2 3 নাম নিয়ে, যদি পাই না বেটাদেরকে কাটারে দিয়ে শেষ করে দেবো, তাই কাটারিটা ধার করছি। বলছে 3 জনা কে কে? বলছে নাম শুনবে। প্রথম জনার নাম ভক্ত প্রহ্লাদ। বলছে সে কি বলছো, এত বড় নারায়ণের ভক্ত, ওকে মারবো? হ্যাঁ ওকে মারবো। বলছে কেন? বলছে কেন মারবো জানো? সবে মাত্র লক্ষ্মী দেবী থালা ভর্তি খাবার দিয়ে নারায়ণকে খেতে দিয়েছে। এবার নারায়ণ খাবারটা এত দূর এনেছে, তখন ও মুখ পর্যন্ত যায়নি। আর সেই সময় প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু হরিনাম করার অপরাধে প্রহ্লাদকে গরম তেলে চোবাচ্ছে। প্রহ্লাদ বলে দিয়েছে হে নারায়ণ কৃপা করো। আর যেই না বলেছে হে নারায়ণ কৃপা করো, আজকে নারায়ণ এত দূর খাবারটা এনার মুখে নিয়ে যায়নি, খাবারটাকে রেখে দিয়ে প্রহ্লাদকে কৃপা করার জন্য গেছে। তা কেন বাবা প্রহ্লাদ একটু পরে ডাকতে পারলি না? তোর তো ভগবানের কৃপা আছে, মরে তো আর জাতিস না, একটু পুড়তিস তো পুড়, তাকে অন্তত ভগবানের খাওয়াটা হয়ে যাবে। তাই ভগবান ওর জন্য খাওয়া ছেড়ে এসেছে, তাই ওকে যদি পাই না প্রহ্লাদকে শেষ করে দেবো। নারদ মুনি মনে মনে চিন্তা করছে বড় মাপের ভক্ত, বড় মাপের ভক্ত না হলে এই সব কথা বলে না। ঠিক আছে, প্রথম জনার নাম না হয় প্রহ্লাদ, দ্বিতীয় জনার কি নাম? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো মহাভারতের অর্জুন। বলছে ওকে মারবে? বলছে ওকে মারবো। বলছে কেন? বলছে নীলি নীলি কুরুক্ষেত্রের যুদ্ধটাতে কৃষ্ণকে নিজেদের পক্ষে নিলি, আবার রথের ড্রাইভারটাও কৃষ্ণকে করতে হলো। কৃষ্ণ যেমন ড্রাইভার আর অর্জুন যেমন মালিক, বাবুর মতো হয়ে রথের মধ্যে বসলো। আর সবাই যখন অর্জুনের দিকে তীর ছুড়লো, পরমানন্দ গোবিন্দ তার নিজের পক্ষে ধারণ করলো। তাই অর্জুনের জন্য কৃষ্ণকে কত কষ্ট সহ্য করতে হলো। তাই ওই অর্জুনকে যদি পাই না, ওই বেটাকে শেষ করে দেবো। প্রথম জনের কি নাম বলেছিলাম মায়েরা? প্রহ্লাদ। দ্বিতীয় জনের কি নাম? অর্জুন। বলছে আর আরেকজন বাকি আছে, ওর কি নাম? বলছে ওকে পেলে 3 টুকরো করব, তাই কাটারিটা ধার করছি। বলছে ওর কি নাম? বলছে ওর নাম শুনবে, ওর নাম হলো নারদ। নারদ মনে মনে চিন্তা করছে ভাগ্যে বাবা ব্রাহ্মণ সেজে এসেছিলাম, তা না হইলে এতক্ষণে বাসি সাধ্যের লিস্ট বার করে দিত। তা নারদকে কেন মারবে? বলছে নারদকে, ও বেটা 24 ঘন্টা নারায়ণ নারায়ণ, নারায়ণ খাচ্ছে তাও নারায়ণ, নারায়ণ বসছে তাও নারায়ণ, নারায়ণ লক্ষ্মীর সঙ্গে দুটো গল্প করছে তাও নারায়ণ। যত নারায়ণ নারায়ণ বলে তত নারদকে কৃপা করার জন্য যায়। এতক্ষণ নারদের মনে দুঃখ হচ্ছিল, আর দুঃখ হয় নাই মা। যেখানে ভগবান ইট পাথর নিয়ে যাচ্ছিল, আরো কয়েকটা ইট পাথর ভগবানের মাথাতে চাপিয়ে দিয়েছে। বলছে নাও প্রভু দেরি করো না, কারণ আমিও তোমার সঙ্গে যাব। হরি হরি আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। এমন ভক্ত কভু ভক্ত কভু দেখি নাই গো। বলে আমিও তোমার সঙ্গে যাব, ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি খায়। ভক্ত যেদিন না খাওয়ায় আমার, সেদিন আমি উপবাসে যাই। ভক্ত যেদিন খাওয়ায় আমার, সেদিন আমি খাই। ভক্ত যেদিন না খাওয়ায় আমার, সেদিন আমি উপবাস। আমাদের খনার বচনে আছে স্বয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছড়া। পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। আর তাও যদি না পারিস, তবে ভোগিয়ার খেলে ডুবে মরিস। বড় দামি কথা। আচ্ছা মায়েরা তোমরা একাদশী করো? আচ্ছা কারা কারা একাদশী করেন হাত তুলতে পারবেন? বাহ, প্রেম সে বলি রাধে রাধে। যারা একাদশী করেন ভালো, আর যারা যারা একাদশী করেন না, আমি হাত জোড় করে একটা নিবেদন করব, অন্তত একাদশী করবেন। কারণ যে সংসারে একাদশী হয়, সে সংসারে আর অন্য কিছু করার প্রয়োজন হয় না। একাদশী কটি? 1 মাসে 2টি, তাহলে 12 মাসে 12 দুগুণে 24টি। যে বছর মলমাস হয়, সে বছর আরো 2টি বেড়ে 26টি। বছর জ্যৈষ্ঠ মাস পড়েছে মলমাস। জয় রাধে। মহাজন বললেন 24টা বা 26টি একাদশী করতে না পারলেও অন্তত 4টি একাদশী করো। শয়ন উত্থান পাশ মোড়া, তাতে আবার ভীমে ছোড়া। মানে শয়ন একাদশী, উত্থান একাদশী,
পার্শ্ব একাদশী আর ভৈমী বা ভীম একাদশী। মহাজন বলেন এগুলো যদি না করতে পারিস বাবা, তাহলে পাগলার 14 পাগলিরা টিহা বুঝে কাল কাট। পাগলার 14 মানে আপনারা সবাই করেন, আমি শুধু একটু ধরিয়ে দেবো, শিবরাত্রি করেন। হ্যাঁ, পাগলা 14 মানে শিবরাত্রি। আচ্ছা বলো তো মায়েরা, পাগলা যদি শিব হয় পাগলি কি হবে? মা দুর্গা। পাগলা 14 মানে শিবরাত্রি, পাগলি রাট মানে দুর্গাষ্টমী। মহাজন বললেন বাবা রে, এগুলোও যদি না করতে পারিস তাহলে দুটো ছেলের জন্মদিনে পালনে যেন না হয় ভিন। দুটো ছেলে কে কে? প্রথম ছেলে রাম, রামের জন্ম এই পেরিয়ে গেল কিছুদিন আগে, রাম নবমী এবছর চৈত্র মাসের 12 তারিখ ছিল। আর কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আবার বেশি রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না তৃণমূলের, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম সত্য है, রাম নাম সত্য है, রাম নাম। সত্য है। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না। রাম আমাদের হিন্দুদের দেবতা। প্রত্যেকটা ঘরে ঘরে রামের মতো সন্তান হওয়া দরকার। কারণ যে রাম শেখালো পিতৃসত্য পালন করবার জন্য 14 বছরের জন্য সিংহাসন জলাঞ্জলি দিতে হয়, সেই রামের চরণে যদি আমরা প্রণাম না করি তাহলে আমাদের হিন্দু হয়ে লজ্জা লাগা দরকার। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যদি জ্বর হয়েছে তাহলে ম্যালেরিয়া টেস্ট করান, যদি করোনা হয়েছে তাহলে করোনা টেস্ট করান, আর যদি হিন্দু হয়ে রাম বলতে মন না যায় তাহলে ডিএনএ টেস্ট করেন আপনি হিন্দু কিনা। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আমাদেরকে অনেকে প্রশ্ন করে, যত যত দেব দেবতা রাম কৃষ্ণ জগন্নাথ সবাই কি ভারতের মাটিতে নামতে পেল? এত এত দেশ আছে, জার্মানি আছে, ইংল্যান্ড আছে, ফ্রান্স আছে, সবাই কি ভারতের মাটিতে নামতে পেল? আমরা শুধু তাদেরকে একটাই উত্তর দিই, এরোপ্লেন তো আর সব জায়গায় নামে না। এরোপ্লেন আপনার বাড়ির ছাদেও নামবে না, আমার বাড়ির ছাদেও নামবে না। যেখানে এয়ারপোর্ট থাকবে সেখানে এরোপ্লেন নামবে। তেমনি ভক্তির এয়ারপোর্টটা আমাদের ভারত ভূমি ছাড়া অন্য কোথাও ছিল না। তাই তো আমরা ভারতকে মা বলি, কোনো দেশকে মা বলা হয় না। কেউ বলে জার্মানি মা, কেউ বলে ইংল্যান্ড মা, কেউ বলে না, কিন্তু আমরা শুধু বলি ভারত মাতা। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিন। প্রথম ছেলে রাম, রামের জন্ম রামনবমী, তারপরে ছেলে কৃষ্ণ, কৃষ্ণের জন্ম জন্মাষ্টমী। আর মহাজন বলেন বাবারে কিছুই যদি না পারিস তবে অন্তত বছরে একবার ভোগিয়ার খালে ডুবে মরিস। মানে ভগীরথের আহ্বানে গঙ্গা নেমে এসেছিল পৃথিবীতে, যদি গঙ্গাতে অবগাহন করতে পারেন আমাদের মানব জন্ম ধন্য হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই হয়েছে কি, আজকে দিনান্তে জয়দেব গোস্বামীর সঙ্গে ভগবানের দেখা হয়, আর মনের আনন্দে গীত গোবিন্দম বাড়ে আমরাও গাইব রাধে রাধে বলে। সবাই দুটি বাহু তুলে, এখনো সবাই হাত তুলে নাই, সবাই চুপ করে বসে আছে, কেউ উলুধ্বনি করে না। যে সবাই মিলে সঙ্গে রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন হরি। ও যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। বলো রাধে রাধে বলে দুটি বাহু তুলে, ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে যাব মোরা মধুর বৃন্দাবন। হেরিব 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 মদন মোহন। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে, রাধে রাধে বলে দুটি বাহু তুলে ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে। ও রাধে রাধে বলে দুটি বাহু তুলে আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে হরি বল। ওই আমার নিতাই গৌর দুটি ভাই যারা, তারা দু ভাই এসেছে রে। যাদের হরি বলিতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে রে হরি বল। ও যাদের হরি বলতে নয়ন ঝরে তারা, তারা দু ভাই এসেছে। বলো রাধে গাও রাধে, জপ রাধে বলো গাও রাধে বলো রাধে, জপ রাধে বলো রাধে। রাধে 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 বলো রাধে বলো রাধে বলো রাধে।
রাধারানী কি? রাধারানী কি? জয় দিতে বলি নাই, বললাম রাধারানী কি? রাধারানী হচ্ছে আশ্রয় আর কৃষ্ণ হচ্ছে বিষয়। রাধারানীকে যদি কেউ একবার আশ্রয় করতে পারে, কৃষ্ণ রূপে বিষয় তার কাছে আপনা আপনি ধরা পড়ে। তাই প্রথমে আশ্রয় লহিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, বাকি সব মরে অকারণ। প্রথমে রাধারানীর চরণে যদি আমরা প্রণাম করতে পারি, তাই দেখবেন সবসময় বৃন্দাবনে গেলে প্রথমে কিন্তু রাধা নাম করা হয়। কেন? কারণ যারা প্রকৃত ভজন রসিক মহাত্মা ভক্ত তারা জানে যে রাধার নাম করলে একদিন কৃষ্ণ তার দরজায় আপনা আপনি চলে আসবে। কারণ রাধা কৃষ্ণ আলাদা কেউ নয়। আমরা অনেকে বলি যে রাধারানীর সঙ্গে যদি কৃষ্ণের প্রেম ছিল, ভালোবাসা ছিল, তাহলে বিয়ে হলো না কেন? এগুলো মূর্খামির কথা। কেন? কারণ আপনি যদি এখনই আমাকে বলেন তুমি তোমার নিজের সঙ্গে বিয়ে করো, বিয়ে হবে? বিয়ে করতে গেলে একটা নারী তত্ত্ব দরকার, একটা পুরুষ তত্ত্ব দরকার। কিন্তু রাধারানী কোনো সামান্য নারী ছিলেন না। ভগবান তার বাম অঙ্গ থেকে সৃষ্টি করেছিলেন একজন নারী, যার নাম রাধারানী। তাহলে আজকে হয়েছে কি? আজকে ভগবান শ্রীকৃষ্ণ জয়দেবের সঙ্গে প্রত্যেক দিন দেখা দেয়। তাল পাতার পুঁথিতে জয়দেবের গীত গোবিন্দম বেড়ে চলে। দেখতে দেখতে জয়দেবের বয়স হলো 11 বছর। জয়দেব মস্ত বড় পণ্ডিত হয়ে গেল। চতুর্দিকে খবর চলে গেল জয়দেবের মতো অদ্বিতীয় পণ্ডিত সহজে দেখা যায় না। কিন্তু যেই না জয়দেবের বয়স হলো 16 বছর, জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। মানে বহির জগৎ লুপ্ত হয়ে গেল, অন্তর্জগৎ প্রকাশ পেল। খেতেও কৃষ্ণ, বসতেও কৃষ্ণ, যা কিছু করে তাদের শুধু কৃষ্ণ 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 কৃষ্ণ। আমাদের বহির জগতের ভাষায় আমরা তাকে পাগল বলি। সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়। একটু উদাহরণ দিই। বলে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দিয়ে আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকারে আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, আবার কেউ বা পাগল টাকা দিয়ে আসে। সংসারে কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারি আসে। আবার কেউ বা পাগল নারীর আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। কেউ বা পাগল বিষয় লালসে। এই যে আমার সঙ্গে হারমোনিয়াম বাজাচ্ছে চিনি আমার জেঠু। আগে আমার একটা পুরনো গাড়ি ছিল, তো আমার জেঠু বলছে শোন একটা দামি গাড়ি কিনবি তবে তো বলবে বড় গায়ক। এটা হচ্ছে বিষয় ভাষণার পাগল। আর কেউ বা পাগল টাকারই আসে। আবার এই যে আমার সঙ্গে করতাল বাজাচ্ছে, এ আমার পিসির ছেলে, আমার ভাই। বলছে শোন আগে যা করেছিস করেছিস, এখন 40,000 টাকার 1 টাকা কমে কীর্তন করবি না, তবে তো বলবে বড় গায়ক। সত্যি মায়েরা, মনে করুন আপনাদের এখানে একজনা খুব সুন্দর চিকিৎসা করে, তার 20 টাকা ভিজিট। সবাই মনে মনে চিন্তা করে বোধহয় ভালো দেখতে জানে না তাই 20 টাকা। আর কেউ কিছু না জানুক 600 টাকা ভিজিট দেন, একদম লাইন পড়ে যাবে। তাহলে কেউ বা পাগল বিষয় লালসে, কেউ বা পাগল টাকারই আসে, আবার কেউ বা পাগল নারীর আসে। এই যে আমার সঙ্গে বাঁ দিকে শ্রীফল বাজাচ্ছে, এই ছেলেটার আগের বছর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু ওর বাড়িতেও ঠাকুমা মারা গেছে, তো বিয়ে হয়নি। তো প্রত্যেক দিন ফোন করে কবে যে বিয়ে হবে। সংসারে অনেক রকমের পাগল পাওয়া যায়, কিন্তু জয়দেবের মতো পাগল পাওয়া দায়। জয়দেব কিসের পাগল? বলে জয়দেব হরি নামের পাগল। আমাদের জয়দেব হরি নামের পাগল। জয়দেব হরি নামের পাগল। সদা হরি 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 বলে, ওগো জয়দেব হরি নামের পাগল। ওই না নয়ন জলে বুক ভাষায়, সদা হরি 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 বলে,
একবার হরি 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 প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে হরি 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 বলে প্রেমানন্দে বাহু তুলে আমাদের জয় দেব হরি নামের পাগল। জয়দেব কৃষ্ণ নামের ভাব সাগরে তলিয়ে গেল। এত কাঁদা কৃষ্ণ তুমি এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখের জল। ওগো এত কাঁদাও কৃষ্ণ তুমি, বলো এই কি নামের ফল, সংসারে যে জনে কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখের জল। এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, যে জন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, একই তোমার লীলা দয়া অগদয়াময়। সকলই তোমার কৃপা পেল, কিন্তু আমি পড়ে রইলাম। কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গার জল, কৃপা করো। একই তোমার লীলা দয়া, একই তোমার লীলা, যে জন কাঁদে কাঁদা তারে, একই তোমার লীলা। এত কাঁদাও কৃষ্ণ তুমি, এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তুমি, দাও গো চোখের জল। 4 বছর বয়সে মা মারা গেল। ভগবান বলেন যেমন আমি দিতেও জানি, সময় পড়লে তেমন নিতেও জানি। ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, কেবল বৃন্ত গেল খুশি। যখন কীট পতঙ্গ হলাম, বাবা মা আলাদা হলো। যখন পশু পাখি হলাম, এমন তো মানে নয় যে কীট পতঙ্গ জন্মে যে বাবা মা ছিল, পশু জন্মেও সে বাবা মা থাকলো না। পশু জন্ম বাবা মা আলাদা হলো।